আমি চিকিৎসক নই, কিন্তু দেশের বেশিরভাগ চিকিৎসকরা বলছে এটার এখনো কোন রকম প্রতিষেধক বের হয়নি। এর একমাত্র প্রতিষেধক হলো বাড়িতে নিজেকে আবদ্ধ রাখা, শুধু নিজেকে সেফ রাখা বাড়িতে থেকে, এটাই একমাত্র পথ। এবং এর মধ্যে আপনারা জানেন যে উড়িষ্যা লকডাউনের স্টেট লেভেলে তারা অলরেডি এটাকে বৃদ্ধি করে 30 এপ্রিল পর্যন্ত করেছে। পাঞ্জাব সরকার তারাও লকডাউন অলরেডি বৃদ্ধি করে 30 দিন নিয়েছে, এবং ছত্তিশগড় তারা চিন্তা ভাবনা করছে। তো লকডাউন যেহেতু চিকিৎসকরা বিজ্ঞানীরা বলছে এটা হলো সবচেয়ে হলো নিজেকে সেফ রাখা, দূরত্ব বজায় রাখা, চলা, সেটা একমাত্র লকডাউন ছাড়া পথ নেই। তো অ্যাকর্ডিং টু হেলথ, যারা হেলথের সাথে যুক্ত তাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে লকডাউন ছাড়া উপায় নেই। যদিও আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে লকডাউনে মানুষের যথেষ্ট ক্ষতি হবে, তাদের আর্থিক সমস্যা দেখা দিবে, এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বিভিন্ন রকম, আমি কালকে মোহনপুর গিয়েছিলাম, সবাই বলছে সবাই অ্যাকাউন্টে বিভিন্ন জায়গা থেকে, যেমন কিষাণ নিধি সম্মান যোজনা, সেই টাকা ঢুকছে, আবার কেন্দ্রীয় সরকার তাদের টাকা ঢুকাচ্ছে বিভিন্ন শ্রমজীবী মানুষ দ্বারা, তাদের আবার যারা ভাতা প্রাপক তাদের অ্যাডভান্স টাকা ঢুকে যাচ্ছে, আমাদের শিক্ষা দপ্তর থেকে টাকা যাচ্ছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে চাল যাচ্ছে, এছাড়া রাজ্য সরকার বিভিন্ন রকম চাল প্রদান করেছে 1 মাসের। তো এবং এছাড়াও বিভিন্ন সামাজিক সংস্থা, এনজিও তারাও মানুষের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু কষ্ট হলেও এটা ঠিক, এই লকডাউনে আমাদের দেশের আর্থিক মারাত্মক অবস্থা দেখা দেবে পৃথিবীতে। এটা ছাড়া আমাদের বিকল্প পথ নেই এট প্রেজেন্ট। আমরা যদি দাঁড়াতে পারি, আমরা যদি মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে পারি, এই মানব সভ্যতা আবার কিন্তু দেশকে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে। যদি মানুষকে বাঁচানো না যায় তাহলে আমাদের আরো বেশি বিপদ হবে তুলনামূলকভাবে। এই জন্য লকডাউন অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় যে লকডাউন আরো বৃদ্ধি পাবে, এটা আমার মনে হয়। কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই, সমস্ত ব্যবস্থা কেন্দ্রীয় এবং রাজ্য সরকার জারি রেখেছে। স্যার, আরো কতদিনের খাদ্য মজুত রয়েছে ত্রিপুরায়? আমি আজকের এই মুহূর্তে নেই, কিন্তু আমি যতটুকু জানি যে অন্তত 35 থেকে 40 দিনের খাদ্য ফুড জমা রয়েছে। পেট্রোলে এতদিনে জমা থাকে না, কিন্তু পেট্রোলের জন্য যতদিন থাকার আছে চাল ডাল রয়েছে, এবং অন্যান্য সামগ্রী রয়েছে, লবণ, পেঁয়াজ, সরকারি এবং বেসরকারি ভাবে বহুদিনের মজুত রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। এবং বিশেষ করে রাজ্য সরকার যাতে জরুরি পরিষেবা, এই জন্য আপনারা জানেন জরুরি পরিষেবা বজায় রাখার জন্যই আমরা এসমা, আজকে আমরা সে সময় বিধানসভায় প্রশ্ন উঠেছিল এসমা কেন, আজকে মনে হয়েছে ঠিক আমরা ওই আইনটা যদি পাস না করতাম আজকে কিন্তু এসমা আমরা প্রয়োগ করতে পারতাম না। এখনো আমাদের বিন্দুমাত্র ইচ্ছা নেই এসমা প্রয়োগ করা, কিন্তু আমরা এটা হাতে রাখলাম। যদি কোনো পরিস্থিতি দেখা দেয় মানুষকে তো বাঁচাতে হবে, এবং কারণ বিদ্বেষমূলক কোনো এসমা প্রয়োগ হবে না। আমরা সকলের সহযোগিতা চাই, দল মত নির্বিশেষে সবাই সহযোগিতা আমরা চাই। আশা করি এসমা ছাড়াই আমরা আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং সবাই সম্মিলিত হবে।